প্রিয় দর্শক, প্রথম আলো একটি জরিপ অনুষ্ঠিত হয়েছে। ভোটে কার কত জনপ্রিয়তা সেখানে জামাতকে দেখানো হয়েছে ২৬% এবং ৬৩% বিএনপিকে। সেটারই উত্তর দিতে গিয়ে জনপ্রিয় টকশো বক্তা ব্যারিস্টার শাহরিয়ার কবির বলেছেন যে প্রথম আলো নয়, ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। এই মন্তব্য করে তিনি বলেছেন যে আল্লাহ যদি ইচ্ছে করে তাহলে অবশ্যই জামাত ইসলাম ক্ষমতায় আসবে এবং অবশ্যই ক্ষমতায় যাবে জামাত ইসলাম। সেটা একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ। কার হাতে ক্ষমতা দিবেন? তিনি আর বলেন যে, "পৃথিবী কেন? আসমান জমিনে কারো শক্তি নেই যে আমাদের এই মিজান আটকে রাখতে।" মিজান বলতে তিনি দাঁড়িপাল্লাকে বুঝিয়েছেন এবং হাসরের ময়দানে এই দাঁড়িপাল্লা থাকবে। ধানের শীষ থাকবে না, নৌকাও থাকবে না, লাঙ্গলও থাকবে না। আমরা এমন একটা প্রতীক নিয়ে কাজ করি যেটা দুনিয়াতেও থাকবে, আখিরাতেও থাকবে। মানে দাঁড়িপাল্লা দুনিয়াতেও আছে, আখিরাতেও আছে। আমার মনে হয় এই কথাটাই অনেক জামাতে ইসলামের নেতারা বলে থাকেন। দাঁড়িপাল্লা আ মানে এটাকেই হয়তো মিন করে থাকেন যে দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে বা এরকম অনেক কথাই আমরা শুনি জামাত ইসলামের নেতাদের মুখে। তো তিনিও একরকম ওরকম বললেন যে দাঁড়িপাল্লা আসলে হাসরের ময়দানে থাকবে এবং দুনিয়াতেও আছে হাসরের ময়দানে থাকবে, যেটা নৌকাও থাকবে না, ধানের শীষও থাকবে না, লাঙ্গলও থাকবে না। আজকেই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় মানবাধিকার বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে অমি ফ্যাসিবাদী আমলের মানবাধিকার লঙ্ঘনজনিত ঘটনা, তথ্য, চিত্র প্রদর্শন ও সেমিনারে আমন্ত্রিত অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন এবং ১০ই ডিসেম্বর ১১ টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটে হল রুমে অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র শিবিরের সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম এবং অন্যান্যদের মধ্যে সাবেক সেনা কর্মকর্তা ও গুম ভুক্তভোগী ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি এবং এছাড়া উপস্থিত ছিলেন আহত, পঙ্গুত্ব বরণকারী এবং শহীদ পরিবারের সদস্যরা। আওয়ামী ফ্যাসিবাদের আমলে মানবাধিকার লঙ্ঘনজনিত ঘটনা, তথ্যচিত্র প্রদর্শন ও সেমিনারে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার কবির বলেন যে, "আল্লাহ এমন একটা আ এমন কোনো ভার আমার উপর দেবেন না, যে ভার আমি বহন করতে পারব না।" যারা বলেন যে জামাতে ইসলামের জনপ্রিয়তা কমে যাচ্ছে, আবার জনপ্রিয়তা নিভে যাচ্ছে। 'প্রথম আলো' দেখেছেন কি করল? মানে সেটা উনি মনে করিয়ে দিলেন যে জনপ্রিয়তা নিয়ে জামাতে ইসলামের জনপ্রিয়তা কমে গেছে, নিভে গেছে এরকম যেটা বলা হচ্ছে সেটা নিয়ে উনি বলছেন যে জামাতের জনপ্রিয়তা ঠিক রেখে ১৩০০ জনের উপর একটা সার্ভে করে বলে দিল যে জামাত ২৬% এবং বিএনপি ৬৩% পাবে। উনারা ৬৩ কেন ৮৩ বললেও ফয়সালা প্রথম আলোর হাতে নেই। ক্ষমতা পাবে কে পাবে সেটা ফয়সালা করবে একমাত্র আল্লাহ তাআলা।